একদা এক বাদশাহ তার রাজ দরবারে বসেছিল। সে তার উজিরকে ডেকে বলল, আমি কোনোদিন ফেরেশতা দেখিনি, আমার ফেরেশতা দেখতে মন চাচ্ছে, আমার সামনে ফেরেশতা এনে হাজির কর। আমি কখনো ফেরেশতা দেখিনি, আমার অনেক ইচ্ছা হচ্ছে ফেরেশতাকে দেখার। শুনেছি তারা দেখতে খুব সুন্দর, সহজ সরল হয়, তাদের মনও পবিত্র, তারা সেই সব কিছুই করে যা আল্লাহ তাআলা নির্দেশ দেন। উজির বলল, হে বাদশাহ, ফেরেশতাদের আমরা সাধারণ মানুষ দেখতে পাই না, তারা নূরের তৈরি। আল্লাহ তাঁর বিশেষ কুদরতে নূর দিয়ে ফেরেশতা সৃষ্টি করেছেন। আমরা সাধারণ মানুষ তাদের কিভাবে দেখতে পাব? তাদের দর্শন তো কেবল নবী রাসূলগণই পেতেন। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নবী রাসূলগণের নিকট ওহী প্রেরণ করতেন। এটা শুনে বাদশাহ বলল, আমি এত কিছু জানি না, তুমি যেভাবে হোক একজন ফেরেশতাকে আমার নিকট হাজির করো। মনে রেখো, তোমার নিকট কেবল 10 দিন সময় আছে। যদি এর মাঝে তুমি ফেরেশতা হাজির করতে না পারো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদশার কথা শুনে উজির ভয় পেয়ে গেলেন, সে খুবই চিন্তিত হয়ে পড়লেন। এরপর তিনি ফেরেশতার খোঁজে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ যেন তাকে একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ করিয়ে দেন। সে মৃত্যুদণ্ডের কথা ভেবে ভীত ছিল। সে ভাবতে ভাবতে একটি জঙ্গলে প্রবেশ করল। এরপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে একটি গাছের নিচে বসলেন। উজির খেয়াল করল তার কাছেই একজন বয়স্ক মানুষ বসে আছে। তাকে দেখে কোনো দরবেশে চেয়ে কম মনে হচ্ছিল না। উজির তার নিকট গিয়ে দাঁড়ালো। উজিরকে দেখে সেই দরবেশ জিজ্ঞাসা করল, তুমি কে বাবা? এখানে কেন এসেছ? উজির বলল, আমি অমুক বাদশাহের উজির, রাজ দরবারে বসবাস করি, কিন্তু হঠাৎ আমার বাদশাহের মন চাচ্ছে ফেরেশতা দেখতে। আচ্ছা আপনি বলুন, ফেরেশতা কি সাধারণ মানুষ দেখতে পারে? ফেরেশতারা নূরের তৈরি, আমরা সাধারণ মানুষ কিভাবে তাদের দেখা পাব? বাদশাহ বলেছেন, আগামী 10 দিনের মধ্যে তাঁর সামনে ফেরেশতা হাজির না করলে তিনি আমার মৃত্যুদণ্ড দিবেন। এখন আপনি বলুন, আমি কি করব? সব কিছু শুনে দরবেশ বলল, তাহলে এটাই তোমার সমস্যা? এই সামান্য সমস্যা নিয়ে তুমি এতটা চিন্তিত? আমার সাথে একটি জায়গা চলো, তোমার সাথে ফেরেশতার সাক্ষাৎ করাবো। তারপর সেই দরবেশ উজিরকে নিয়ে এমন একটি জায়গায় গেল যেখানে অনেকগুলো বাচ্চা খেলা করছিল। দরবেশ তখন উজিরকে একটি বাচ্চাকে দেখিয়ে বলল, এই বাচ্চাকে তোমার বাদশাহের নিকট নিয়ে যাও। উজির লক্ষ্য করল ওই বাচ্চাটি সবার থেকে আলাদা ছিল। যখন অন্য সকল বাচ্চারা খেলাধুলায় মগ্ন, ওই বাচ্চাটি তখন সালাত আদায় করছিল। সে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন। তার চেহারা থেকে যেন নূর উপচে পড়ছিল। সহজ সরল মায়াবী চেহারার অধিকারী ছিল বাচ্চাটি। উজির বাচ্চাটিকে দেখে মুগ্ধ হয়ে গেল। দরবেশ তখন বাচ্চা ছেলেটিকে সালাম দিল। ছেলেটি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করল, আপনারা হঠাৎ এখানে কেন এসেছেন? দরবেশ তাকে বলল, এই হলো এই রাজ্যের বাদশাহর উজির, তুমি তার সাথে যাও, বাদশাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। ছেলেটি বলল, আমি সাধারণ গরিব একটি ছেলে, বাদশাহ কেন আমার সাথে সাক্ষাৎ করতে চাইবে? তাছাড়াও আমি জঙ্গলে আমার এই সাথীদের সাথে ভালোই আছি। আমার প্রধান কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। দরবেশ তখন বাচ্চাটিকে বলল, তুমি বাদশাহের দরবারে যাও, বাদশাহের সাথে দেখা করে তুমি তোমার কথায় তাকে সন্তুষ্ট করো। তুমি যদি সেখানে যাও, আমি তোমাকে আল্লাহ তাআলাকে খুশি করার একটি উপায় বলবো। এটা শুনে ছেলেটি উজিরের সাথে যাওয়ার জন্য রাজি হলো। উজির সেই দরবেশকে শুকরিয়া জানিয়ে ছেলেটিকে সাথে নিয়ে রাজ দরবারের উদ্দেশ্যে রওনা দিল। প্রাসাদে পৌঁছানোর পর ছেলেটি বাদশাহকে সালাম দিল। বাদশাহ সালামের জবাব দিয়ে এক ধ্যানে ছেলেটিকে দেখতে লাগলো। এত সুন্দর নুরানি চেহারার অধিকারী ছিল সে। বাদশাহ বিস্মিত হয়ে উজিরকে জিজ্ঞাসা করল, এই ছেলে কে? উজির বলল, এই সেই ছেলে যাকে আপনি দেখতে চেয়েছিলেন, যার সাক্ষাৎ পাওয়ার জন্য উতলা হয়ে আছেন। এই ছেলেটি ফেরেশতা সমতুল্য। বাদশাহ মনে মনে ভাবল, আমি এই ছেলেটির একটি পরীক্ষা নিয়ে দেখি সে আসলেই ফেরেশতা কিনা। সে এক দাসকে আদেশ দিল, হীরা মণি মুক্তা সোনা জহরতে পূর্ণ একটি সিন্দুক এনে বাচ্চাটির সামনে রাখতে। সে জানত ফেরেশতারা লোভী হয় না, তাই সে এগুলো আনতে বলেছে। অতঃপর দাস তখন মণি মুক্তা সোনা ভর্তি একটি সিন্দুক এনে বাচ্চাটির সামনে রাখল। বাদশাহ তখন বাচ্চাটিকে বলল, এইগুলো সব তোমার, তুমি গ্রহণ করো, উপহার হিসেবে গ্রহণ করে সাথে নিয়ে যাও। বাচ্চাটি জবাবে বলল, আমি এগুলো কোনো কিছুই নেব না,
আমার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর কোনো কিছুর প্রতি আমার লোভ নেই, আগ্রহ নেই। আমি সর্বদা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, তার ইবাদতে মশগুল থেকে জীবন অতিবাহিত করতে চাই। আপনি বরং এগুলো গরিব এতিমদের মাঝে বন্টন করে দিন, যাতে তারা একটি সুন্দর জীবন পায়। এই বলে বালকটি রাজ দরবার থেকে প্রস্থান করল। বাদশাহ তখন উজিরকে বলল, এই বাচ্চা তো সত্যিই ফেরেশতার মতো। আমি অনেক খুশি হয়েছি বালকটির সাথে সাক্ষাৎ করে। এরপর কয়েক বছর অতিবাহিত হলো। বাদশাহ আগের তুলনায় এখন বৃদ্ধ, তার বয়স বেড়ে গেছে। একদিন সে আবার উজিরকে ডেকে বললেন, আমি কখনো শয়তান দেখিনি। আমার শয়তানের সাথে দেখা করার ইচ্ছা হয়েছে। তুমি যেভাবে আমার সাথে ফেরেশতাতুল্য বালকের সাথে সাক্ষাৎ করিয়েছিলে, এবার শয়তানকে হাজির করো। উজির এবারও চিন্তায় পড়ে গেল। সে আবার সেই জঙ্গলে গেল ওই দরবেশের সাথে দেখা করতে। কিছু সময় পর সে জঙ্গলে পৌঁছে গেল। দরবেশের নিকট গিয়ে বলল, আপনি আমায় কয়েক বছর আগে ফেরেশতার সন্ধান দিয়েছিলেন। এখন বাদশার শয়তান দর্শন করতে ইচ্ছা হয়েছে। আপনার কাছে আমার অনুরোধ, আপনি দয়া করে আমাকে শয়তানের সন্ধান দিন। সব শুনে দরবেশ বলল, এসো আমার সাথে, আমি তোমাকে শয়তান দেখাবো। অতপর দরবেশ উজিরকে নিয়ে একটি কারাগারের সামনে উপস্থিত হলো। সে তাকে একটি কক্ষের কাছে নিয়ে বলল, ভেতরে যে আসামি রয়েছে সে একজন শয়তান। এর জীবনে এমন কোনো পাপ কার্য নেই যা সে করেনি। এরপর দরবেশ প্রধান প্রহরীকে বলল, আপনি এই আসামিকে উজিরের সাথে যেতে দিন। বাদশাহ তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে। প্রধান প্রহরী প্রথমে রাজি হচ্ছিল না, কারণ যে ব্যক্তি বন্দী রয়েছে সে অতি ভয়ঙ্কর, মানুষের জন্য ক্ষতিকারক। অতপর উজিরের অনুরোধে সে রাজি হলো এবং আসামির সাথে 2 জন প্রহরীকে পাঠালো পাহারা দেওয়ার জন্য। উজির তাদের নিয়ে রাজ দরবারে হাজির হলো। বাদশাহ শেকল দিয়ে বাঁধা আসামিকে দেখে জিজ্ঞাসা করল, কে এই ভয়ঙ্কর ব্যক্তি? উজির বলল, এই সেই ব্যক্তি যার সাথে আপনি সাক্ষাৎ করতে চেয়েছিলেন। এমন কোনো খারাপ কাজ নাই যা সে করেনি। মদপান করেছে, মানুষ হত্যা করেছে, লুটোতরাজ করেছে, মানুষের জীবনকে নরক বানিয়ে দিত, মানুষের উপর অন্যায় জুলুম করত, মেয়েদের অসম্মান করত, আরও অনেক খারাপ কাজের সাথে যুক্ত ছিল এই শয়তান। তখন বাদশাহ লোকটিকে দেখেই বুঝে গিয়েছিলেন এই খারাপ ব্যক্তি। সে তাকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে এত খারাপ কাজের সঙ্গে যুক্ত হলে? আসামি বলল, হে বাদশাহ, আমি পূর্বে এমন ছিলাম না। আমি আল্লাহ ভীরু মানুষ ছিলাম। আমি সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম। ছোটবেলায় মানুষ আমাকে ফেরেশতা বলে সম্বোধন করত, কিন্তু আমি যত বড় হতে লাগলাম, খারাপ সঙ্গের কারণে আমি ইবাদত থেকে দূরে যেতে লাগলাম। খারাপ মানুষের সাথে থেকে খারাপ কাজে যুক্ত হয়ে গেলাম। এখন আমি পুরোপুরি শয়তানে পরিণত হয়েছি। বাদশাহ আসামিকে এইবার চিনতে পারল। বলল, তুমি সেই বালক যে ছোট থাকা অবস্থায় আমার কাছে এসেছিলে। আমি তোমাকে হীরা মণি মুক্তায় ভর্তি সিন্দুক উপহার দিয়েছিলাম, কিন্তু তুমি নিতে অস্বীকার করেছিলে। আসামি বলল, হ্যাঁ বাদশাহ, আমার সব কিছুই মনে আছে। মূলত খারাপ সঙ্গের জন্যই আজ আমার এই দশা। মানুষ যখন ভালো ব্যক্তি বন্ধুদের অনুসরণ করে তখন সে নেককার ইমানদার বান্দায় পরিণত হয়, কিন্তু যখন সে খারাপ সঙ্গের পাল্লায় পড়ে শয়তানে পরিণত হয়। বলা হয়ে থাকে, খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও ভয়ানক। বিষধর সাপ কামড় দিলে তো কেবল মানুষের জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু খারাপ সঙ্গ মানুষের জীবন ও আখিরাত দুটোই ধ্বংস করে দেয়।